দ্বিতীয় বিয়ে করে পলাতক স্বামীর খোঁজে ধর্নায় প্রথম স্ত্রী। কাটোয়ার গাজীপুরের বাসিন্দা এক যুবকের সঙ্গে সালাদ থানার কাগ্রাম এলাকার এক যুবতীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়। কেরলে তুলোর ব্যবসা করে ওই যুবক। স্ত্রী ও 2 সন্তান রয়েছে। অন্যদিকে কাগ্রামের এই যুবতীর 3 সন্তান রয়েছে। অভিযোগ, 2 দিন আগে কেরল থেকে এসে ওই গৃহবধূকে বিয়ে করে নিয়ে পালিয়ে যায় ওই যুবক। আর স্বামীর দ্বিতীয় বিয়ের খবর জানা মাত্র স্বামীর খোঁজে বুধবার সকালে সালাদ থানার কাগ্রামে ওই গৃহবধূর বাড়ির সামনে এসে ধর্নায় বসে প্রথম স্ত্রী। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। কাটোয়ার গাজীপুরের বাসিন্দা এক যুবকের সঙ্গে সালার থানার কাগ্রাম এলাকার এক যুবতীর বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়। মোবাইল ফোনের মাধ্যমে তাদের আলাপ হয়। কেরলে তুলোর ব্যবসা করে ওই যুবক। পরিবারের স্ত্রী ও 2 ছেলে রয়েছে। অন্যদিকে ওই যুবতীর সালার থানার হামিদপুরে বিয়ে হয়েছিল। 3 সন্তান রয়েছে তার। স্বামীর মৃত্যুর পর কাগ্রামে বাপের বাড়িতেই থাকতো সে। অভিযোগ, 2 দিন আগে কেরল থেকে এসে ওই যুবতীকে বিয়ে করে নিয়ে পালিয়ে যায় ওই যুবক। আর স্বামীর দ্বিতীয় বিয়ের খবর জানা মাত্র স্বামীর খোঁজে বুধবার সকালে সালার থানার কাগ্রামে ওই যুবতীর বাড়ির সামনে এসে ধর্নায় বসে প্রথম স্ত্রী। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। যদিও ওই যুবতীর বাবা জানান তার মেয়ের কোনো খোঁজ তিনি জানেন না, কার সঙ্গে বিয়ে হয়েছে জানা নেই। আমি কি আমার মেয়ে ছেলে আমরা ভালো বন্ধু কিচ্ছু জানি না, কথাটা বুঝে যান। দিন 20 পর ওই পাশাবাড়ি মেয়েটা বলছে এই ব্যাপার, তোমার ছেলে মেয়ে বিয়ে করেছে। আশা করেছে তার ভালো মন্দ সে বুঝেছে। আমরা তো বিয়ে দিয়েছি, বিয়ে শাশুড়ি বলছি, আমরা বললাম নুনত বলছি, তখন তো বিয়ে করবো না বললো। এবার সে বিয়ে করেছে, তার ভালো মন্দ সে বুঝেছে। কার সঙ্গে বিয়ে করেছে? এই যে ছেলেটাকে লিখেছে। আমি এটা জানলাম ধরেন দিন 20 হবে, বিয়ে হয়ে যাওয়ার পর দিন 20 পর আমি শুনছি। মানে পালিয়ে যাওয়ার পরে ওরা মানে আগে থেকে তোর বিয়ে হয়েছিল তো, রেজিস্ট্রি হয়েছিল? আগে বিয়ে হয়ে গেছে, তারপরে ওরা পালিয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, আপনার মেয়ের কি আগে কোনো বিয়ে হয়েছিল? বিয়ে ওই গাজীপুরে হামিদপুরে হয়েছিল। ওটা ওই হামিদপুরে হয়েছিল? হ্যাঁ। সেটা কি হলো সেখানে? সেটা স্বামীটা মারা যায়। দিয়ে এখন বর্তমানে আপনার মেয়ের কটা ছেলে সন্তান? 3টি, একটা বেটা 2টি জমক মেয়ে। আপনার মেয়ের নাম কি? নাজিফা হাসান। ওই যুবকের প্রথম স্ত্রীর দাবি তার স্বামীর খোঁজ তাকে দেওয়া হোক। 2 সন্তানকে মানুষ করা, একাধিক ঋণ শোধ করা তার একার পক্ষে সম্ভব না। আমার স্বামী আমার কাছ থেকে এখান থেকে চলে গেছে। আমার দুটো বাচ্চাকে নিয়ে আমার মাসে কিস্তি আছে, আমি কি করবো? আমি সরকারের কাছ থেকে এই দাবি করছি, আমার স্বামীকে আমাকে কাছে ফেরত দিয়ে দেন। ইনার মেয়ের সঙ্গে গেছে, ইনার ভাত থেকে গেছে, আমার বাড়ি যায়নি গো। আমার স্বামীর নাম সাহারউদ্দিন শেখ। 12 বছর আগে আমাদের বিয়ে হয়েছে, 12-13 বছর হচ্ছে। কাকগ্রামে আমার স্বামী ব্যবসা করতে গিয়েছিল বিহারে। ওরা ফোনে যোগাযোগ করে ব্যবসার ক্ষেত্রে, এখানেও আসতে পারে, সেগুলো আমি জানি না। এখানে এসে যে মাল হতো ওনার বাড়ি যাওয়া আসা করেছে সেটা আমি একটু জানি, যে ফোন করে, কিন্তু সে আর করে না। কাকগ্রামে মেয়ের সঙ্গে, কিন্তু আমার স্বামীকে এখানেই এসেছে। এখানে আমি খবর পেয়েছি, আমার স্বামী ব্যবসায়ী ছিল, এই 5-6 দিন এসেছে বাড়িতে। এখানে এসেছে, আমার বাড়িতে যায়নি, কাকগ্রামে এসেছে। কাকগ্রামে মেয়ের বাড়িতে উঠেছে, আমার বাড়ি যায়নি। আমার স্বামী চলাচল এখানে এসেছে, কাকগ্রামে এসেছে। এখান থেকে আমার স্বামী থেকেছে, আমার স্বামীকে অন্য কোথায় নিয়ে চালান করে দিয়ে গেছে। আমার স্বামীকে আমি এখন খুঁজে পাচ্ছি না। বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে। কাতার বেনারসি, জর্দৌসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়া স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম, সিফোন, বাংলার তাঁত, জামদানি, লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবির অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।